আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের গ্যাস থাকে না বন্ধুরা, তাই সকালে রান্না করতে পারি না। এখন বেলা 3টা বাজে। এখন আসছি সকালে রান্নাটা করতে। তো এখানে রান্না করবো, আলু আগে ভেজে নিয়ে রাখছি, আর গরুর মাংস দিয়ে রান্না করবো। আর কালকে কলমি শাক ভাজছি, একটু করে হয়ে গেছে। তো এখন ভাবছি বাজারের যে জিনিসপত্র যে দাম, কোনো জিনিসে ফেলানো যাবে না। এটা দিয়ে চেপা শুটকি দিয়ে আপনার মরিচ বাটা দিয়ে একটু ভর্তা করে ফেলবো, ফেলানো তো যাবে না। আর এই যে এটা কে কে চিনেন, কী নামে চিনেন কমেন্ট করবেন। এটা দিয়ে এই যে লাল শাক দিয়ে বাজবো, দেখতে থাকেন বন্ধুরা। এটা লাল শাক দিয়ে বাজবো। এই শাক বসাই দিলাম। টুকটুকে লাল শাক হয়ে গেছে, টুকটুক লাল বেনারসির মতন, একদম টুকটুকে লাল শাক। দেখছো কি সুন্দর লাল শাক। এই দিয়ে দিলাম আমার এই টক ফল। একটু হয়ে আসলে তারপর টক ফলটা দিলে তাহলে একদম আস্তে আস্তে থাকে টক ফলটা, গলেও না আবার আস্তে আস্তে থাকে, একদম সুন্দর। একটু হইলেই নামাই। ওই আবার শাকটা হয়ে গেছে, এত সুন্দর লাল টুকটুকে শাক। ঢাকা শহরে ওরকম লাল শাক লাল লাল দেখা যায় না বেশি। আজকে কীভাবে যে পেয়ে গেলাম, কপালটাও ভালো ছিল। যাক, আমার লাল শাক রান্না শেষ হয়ে গেছে। এখন এই শুটকিটা শাকের সাথে দিয়ে ভাজবো, আর মাংসটা হবে।